24-25 অর্থ বছরে 1,13,84,224 টাকার কাঁচা রাস্তা পাকা করার প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজটির দায়িত্ব পেয়েছিল মেসার্স সাবা চৌধুরী নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান, যার স্বত্বাধিকারী স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। তিনি অতীতে ফ্যাসিবাদী মনোভাবের জন্য সমালোচিত ছিলেন। রাস্তার কাজ এখানে সর্বনিম্ন মানের বালু এবং সর্বনিম্ন মানের এই ইট দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে এখানে, তার মধ্যে রাস্তার মাপও ঠিক নেই। এভাবে রাস্তা কিভাবে টিকে? জয়পুরহাটের কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের ঝামুটপুট্টু বানিহারা অংশে এই দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। 2 নম্বর 3 নম্বর সবইটাই আছে এর সাথে, গোড়াটোরা বিভাগ হ্যাঁ সব আছে, খারাপই হচ্ছে ভাই, ভালো হয়নি তো। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এমনকি গড়াই ইট, যা প্রকল্পের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে। রাস্তার কাজ হচ্ছে তেমন ভালো না। এই যে খোয়াগুলা দেখতে পাচ্ছেন, এগুলা মানে 1 নম্বর ইটাতে কাজ হওয়ার কথা, সেখানে 1 নম্বর ইটা হচ্ছে না। মানে এটা বাটার থেকে কিনেছে, ওখানেই থেকেই নিয়ে আসছে, কিন্তু খোয়া বিভিন্ন ধরনের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গোড়া সব কিছু। এলাকাবাসী বলছেন, ক্ষমতার অপব্যবহার ও আগের বদ অভ্যাস থেকে এখনো বের হতে পারেনি অভিযুক্ত ঠিকাদার। স্থানীয় একজন বাসিন্দা বলছেন, বর্তমানে দেশে ফ্যাসিবাদ না থাকলেও কিছু মানুষের আচরণ যেন সেই পুরনো ফ্যাসিবাদী প্রেতাত্মার মতো। ভালো হয়নি, 2 নম্বর 3 নম্বর মিশালা আছে। স্থানীয়রা বলছেন, এভাবে কাজ চলতে থাকলে রাস্তা টেকসই হবে না, বরং এতে সরকারের অর্থ ও জনগণের সম্পদের অপচয় ঘটবে। তারা বলছেন, কাজ হচ্ছে, তবে নিম্নমানের খোয়া মিশিয়ে নিয়ে আসা হচ্ছে। রাস্তার উপর সব সময় লক্ষ্য না কেনা করছে, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর খোয়া মিশ্রা আছে, রাস্তা দুর্বল হবে। কালাই উপজেলার এলজিআরডির নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলছেন, গত সোমবার তিনি জায়গাটি পরিদর্শন করেছেন, তবে তার জানা মতে কাজ ভালো হচ্ছে। এ সময় স্থানীয় সাংবাদিকরা তাকে খারাপ ইটের খোয়া ব্যবহারের কথা জানালে তিনি তা এড়িয়ে যান। ঝামুটপুর বানিহারার যে কাজ চলতেছে ডব্লিউএমে, ওখানে গত সোমবারে আমি ভিজিট করেছি, ওখানে কাজের গুণগত মান ভালো। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেখানে কোনো অফিস পাওয়া যায়নি। স্বত্বাধিকারী রানা চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে কোনো মন্তব্য তিনি দিতে পারবেন না। এ নিয়ে এলাকাবাসী দ্রুত প্রকল্পের মান যাচাই ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।